হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার জন্য অনলাইন আবেদন করেছো, তোমরা এখন স্ট্যাটাস চেক করতে পারছো না যে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি পেন্ডিং রয়েছে নাকি তোমাদের রিজেক্ট হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা অনেক দিন ধরে এখানে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটা পায়নি, তাদের কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবে যে এখানে অ্যাকাউন্টে টাকাটা এসছে কিনা। তাই সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে এবং তোমাদের কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে হবে এ টু জেড বলছি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, ডান দিকে এখানে 3 ডট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে, এখানে পেমেন্ট স্ট্যাটাস। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা ক্লিক করবে DBT স্ট্যাটাস ট্র্যাকার। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট একটা পেজ খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে ক্যাটাগরি, যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে কিন্তু সমস্ত কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প কিংবা যোজনা রয়েছে এখানে কিন্তু সমস্ত শো করবে। যেমন দেখতে পাচ্ছ NSP রয়েছে, তারও দেখতে পাচ্ছ PM কিষাণ প্রকল্প রয়েছে, তারও দেখতে পাচ্ছ NREGA রয়েছে। তারপর তোমাদের এভাবে কিন্তু তোমাদের সমস্ত এখানে সার্ভিস কিংবা এখানে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে। এবার তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের অপশন দেওয়া রয়েছে PMMVY, অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এখানে এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের সবাইকে এই PMMVY তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এখানে তোমাদের কি করতে হবে, DBT স্ট্যাটাসের জায়গায় এখানে তোমরা কিন্তু প্রথম অপশান চুজ করবে, অর্থাৎ বেনিফিশিয়ারি ভ্যালিডেশন। অর্থাৎ তোমাদের সবার প্রথম তোমাদের বেনিফিশিয়ারি তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে এবং তারপর তোমাদের পেমেন্টটা চেক করতে হবে। তো এখানে তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের এন্টার করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ID, অর্থাৎ তুমি যে অনলাইনে আবেদন করেছিলে, অনলাইন আবেদন করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ID দেওয়া হয়েছে ওই ID এখানে এন্টার করে দেবে। তাছাড়া এখানে কিন্তু তোমাদের দিয়ে বলা আছে ডান দিকে এন্টার বেনিফিশিয়ারি কোড, এটা কিন্তু সবার কাছে নেই। তার জন্য সব থেকে যেটা বেটার হবে প্রথম অপশানটা, অর্থাৎ এন্টার অ্যাপ্লিকেশন আইডির জায়গায় তোমাদের অ্যাপ্লিকেশন ID এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় ফিল করবে। ফিল করার পর সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এইভাবে একটা শো করবে বেনিফিশিয়ারি ডিটেলস, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ID থাকবে, তারপরে বেনিফিশিয়ারি নেম থাকবে, তারপরে এজেন্সি কোড থাকবে, তারপরে স্কিম কোড থাকবে, তারপরে তোমাদের এখানে বেনিফিশিয়ারি এখানে আধার নাম্বার শো করবে, অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাঙ্ক নেম এবং IFSC কোডটা কিন্তু এখানে শো করবে না, কারণ এখানে তোমাদের যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, ওই আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, তোমাদের আধার কার্ডের মাধ্যমে টাকাটা পাঠানো হলে যে অ্যাকাউন্টটা লিঙ্ক করা রয়েছে ওই অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু তোমাদের টাকাটা এখানে ক্রেডিট হবে ব্যাঙ্কে। ওকে, এবং তারপর তোমাদের এখানে শো করবে রিকোয়েস্ট ডেট, অর্থাৎ তুমি যে অনলাইন আবেদন করেছিলে এখানে কিন্তু তোমাদের ডেটটা শো করবে। এবং তারপর তোমাদের এখানে ডান দিকে শো করবে ভ্যালিডেশন স্ট্যাটাস, এবং তারপর তোমাদের নিচে শো করবে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি। এখানে কিন্তু তোমাদের এখানে শো করবে হয় পেন্ডিং, আর না হলে রিজেক্টেড, আর না হলে অ্যাপ্রুভ, আর না হলে ক্রিয়েটেড। এখন কিন্তু বর্তমানে যেহেতু আমাকে এখানে ক্রিয়েটেড দেখাচ্ছে, তাহলে আমাকে বুঝতে হবে আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা এখানে সাকসেসফুলভাবে সাবমিট নিয়ে নিয়েছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা এখানে জমা হয়ে গেছে। এবার এখানে কিন্তু পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে হবে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ওকে, তো তোমাদের কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখতে হবে, তোমাদের এখানে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি এখানে কি দেখাচ্ছে, এখানে কি শো করছে, তোমাদের কিন্তু এখানে অবশ্যই চেক করতে হবে। এবং তারপর তোমাদের এখানে শো করবে বেনিফিশিয়ারি কোডটা। ওকে, এবার এখানে তোমাদের বলে দিই, তোমাদের যদি এখানে ক্রিয়েটেড দেখায় কিংবা সাবমিটেড দেখায়, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্ট টাকাটা আসবে। এবার যদি তোমাদের এখানে অ্যাপ্রুভ দেখায়, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট স্ট্যাটাস চেক করতে হবে। কীভাবে তোমরা পেমেন্ট স্ট্যাটাস চেক করবে এবার দেখে নাও। এবার তোমাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আবার কিন্তু এখানে উপরের দিকে আসতে হবে। উপরের দিকে আসার পর এখানে ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে PMMVY, এবং তারপর এখানে ডান দিকে তোমাদের এখানে সিলেক্ট করা থাকবে DBT স্ট্যাটাসের জায়গায়
পেমেন্ট কিন্তু তোমাদের এখানে চুজ করতে হবে এবং তারপর তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দেবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে সার্চ অপশানে ক্লিক করবে। তাহলে তোমাদের নিচে এখানে কিন্তু তোমাদের দেখে দেবে তোমাদের পেমেন্টের স্ট্যাটাসটা। তো আশা করি তোমাদের বইতে বললাম তোমাদের কিভাবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার জন্য অনলাইন আবেদন করার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হয় এবং পেমেন্ট স্ট্যাটাস চেক করতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা নিয়ে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া তোমরা যারা এখানে নতুনভাবে এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার জন্য অনলাইন আবেদন করতে চাও, কিভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো।